আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ছোট্ট একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আজকের এই ছোট্ট ক্লাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে পারবে। কিভাবে একটি সিরিজের পরবর্তী মান বের করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ বোর্ডে একটি আমরা সিরিজ লিখে রেখেছি, দেখা যাচ্ছে 5D15 লেখা আছে, বলতে পরের মান কত। যদি এই ধরনের কোনো ধরনের কোয়েশ্চন থাকে তাহলে আমরা কিভাবে এটাকে সমাধান করব সেটা আজকে দেখাবো। আমরা নর্মালি লিখবো কি ডেসিমাল, এটাকে কনভার্ট করে নেব সবগুলোকে। যেমন 5 ডি এর মান কত 13, ডি কিন্তু হেক্সাডেসিমেলে, আর ডেসিমেলে তার মান হলো 13। তো আমরা লিখবো 13। তাহলে এখান থেকে কত বেড়েছে, 5 থেকে কত হয়েছে 13 হয়েছে, তাহলে 8 বেড়েছে। তাহলে পরবর্তী মানের সাথে আমাদের কি করতে হবে, পরবর্তীতে আমাদের 8 বাড়াতে হবে। তাহলে 13 সাথে যদি আমরা 8 বসাই তাহলে কত হচ্ছে 21, কত হচ্ছে 21। তাহলে 21 হচ্ছে। এরপরে আমাদের কি আছে, এরপরে যে আমাদের মানটা হবে যদি 8 বাড়াই তাহলে আমাদের কত হচ্ছে 29 হচ্ছে, কত হচ্ছে 29। আমরা এটা নর্মালি লিখেছি যাতে আমরা দ্বারাটা বুঝতে পারি। এখন দেখো এটাকে যদি আমি হেক্সাডেসিমেলে নিই তাহলে কত পাচ্ছি, এই যে 21 16 দিয়ে ভাগ দিলাম, যাবে কতবার একবার, তাই বলতে 5, আবার দিলাম 16 দিয়ে, একে যাবে না শূন্য, এই যে তাহলে কত পেলাম, এই যে 15। এই যে 15 আমরা কিন্তু এখানে কি লিখেছিলাম, এই যে 15 কিন্তু আমরা এখানে পেয়েছি 21-এর পরিবর্তে। তাহলে এখন আমরা এটা কি করবো, এই 29কে আবার 16 দিয়ে ভাগ করবো। 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, যদি আমরা 29-কে 16 দিয়ে ভাগ করে যাবে একবার, থাকবে অবশিষ্ট কত দেখো, থাকবে অবশিষ্ট 13, 13 মানে ডি থাকবে। ঠিক আছে, আমরা আবার 16 দিয়ে ভাগ করলাম, 16 দিয়ে ভাগ করলে কতবার যাবে, একে যাবে না, যেহেতু এক ছোট সংখ্যা আমরা লিখবো শূন্য, এই এক টান দিয়ে বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম 1D। ঠিক আছে, তার মানে আমরা বোঝা গেল কি যে 5D15 যে সংখ্যাগুলো আছে এর পরবর্তী মান হবে কি 1D। তাহলে আমরা কি লিখতে পারি, এর জন্য আমরা এখানে লিখতে পারবো এই, এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1D। ঠিক আছে, তোমাদের যদি এইরকম ক্রিটিক্যাল কোনো ধরনের ধারা থাকে তোমরা এই টেকনিক অবলম্বন করে সহজে করতে পারবে। কেননা তোমরা এই সমস্যা কোন থেকে একটু বলি, এখানে দেখো 8 বেড়েছে কিন্তু এখান থেকে কত 13 থেকে 15 কত 2 বেড়েছে। তুমি যদি নর্মালি এভাবে চিন্তা করো তাহলে কিন্তু অন্তর মিলবে না, তখন তুমি কিন্তু একটি কি করবে, কনফিউশনে পড়ে যাবে, তখন তুমি সঠিক অ্যান্সার বের করতে ব্যর্থ হবে। সেজন্যই বললাম যে প্রথম সবগুলোকে ডেসিমেলে নিয়ে নিবে, তারপরে তোমার যত নাম্বার সংখ্যাটা দরকার 1 2 3, 3 তো আমার এখানে আছে, 4-এর যে অপশনটা আছে এটাকে শুধু নর্মালি 16 দিয়ে ভাগ করে ফেলবে, ভাগ করে তুমি তোমার মতো করে রেজাল্ট বের করে ফেলবে। যদি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের সাবস্ক্রাইবার ভিত্তি করে আমরা নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব, এবং গঠনমূলক কমেন্ট করবে, কমেন্টের উপর ভিত্তি করে আরও মজার মজার ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।